ঘোষণা অনুযায়ী 1 সপ্তাহ পরে আপনি রিপোর্ট করেন এবং রিপোর্ট পুরো নরমাল আছে 13 বছর পর। জীবিত ঈশ্বর সেই বাচ্চাকে 9 মাস পুরো করবে, সুরক্ষায় রাখেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। বর্ণালী মান্ডি, হ্যাঁ আপনি নতুন মোহনপুর থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে যে আপনার 13 বছর আপনার বিয়ে হয়েছিল, কিন্তু আপনার কোনো বাচ্চা ছিল না। হ্যাঁ তো এর কারণে কি কি প্রবলেম হতো সবকিছু আপনি খুলে বলুন। আমার প্রবলেম বলতে আমার যখন মিন্স হতো, খুব পেটে যন্ত্রণা হতো, তারপরে সেই কালচিটে ভাব হতো, দিয়ে এই নিয়ে আমার চিন্তা হতো। তারপর আমার মায়ের কাছে গেলাম, আমার মাকে বললাম যে আমার এই সমস্যা। দিয়ে আমার মা আমাকে গ্রামে বড় গায়েন ডাক্তারের কাছে নিয়ে যায়। দিয়ে সেখানে আমাকে ডাক্তার দেখায়, দিয়ে ডাক্তার বলে যে আপনি ওষুধ খান কিংবা আপনার সমস্যা আছে, তা আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। দিয়ে ওই ডাক্তারটা ফ্রি নেয় 700 টাকা, দিয়ে এমনি ওষুধ কিনে লিখে দেয় প্রায় 3000 টাকা ওষুধ কেনার হয়। দিয়ে আমি ওষুধ খেতে থাকি, দিয়ে 3-4 মাস আমি ওষুধ খাই, গিয়ে ওষুধ খেয়ে কোনো আমার মেন্সটা আরও সমস্যা বেড়ে যায়। আপনার এর কারণে আপনার যে শারীরিক প্রবলেম ছিল তার কারণে আপনার কোনো বাচ্চা হচ্ছিল না। তো এর জন্য আপনার পরিবারে কি কি সমস্যা হচ্ছিল, কি কি অশান্তি হচ্ছিল আপনি বলুন সবকিছু। আমার পরিবারে অশান্তি হচ্ছিল। আমার স্বামী আমাকে মারধর করতো, তার নেশা করতো, তারপরে আমাকে বলতো যে আমাদের থেকে যে আগে পিছিয়ে বিয়ে হলো তাদের বাচ্চা কাচ্চা হলো, তোমার কেন হচ্ছে না। এই নিয়ে অনেক অশান্তি ঝগড়াঝাটি হতো। পাড়ার লোক পুষি অনেক কিছু বলতো, বাড়ির লোক বলতো যে তুমি বাঞ্জা, তোমার কোনো সন্তান হচ্ছে না। আমার শাশুড়ি আমার যারা এরকম বলতো। দিয়ে আমাদের ওখানে মুসলিম পাড়া আছে, আমি ওই পাড়া দিয়ে যেতাম, দিয়ে আমাকে বলতো যে ওই বাঞ্জা আসছে, ওর মুখ দেখো না, এইভাবে আমাকে অপমান করতো। তো সেই টাইমে আপনার মনের ভেতরে কি হতো, কি মানে কি ফিল করতেন সেই সময় আপনি বলুন। আমি বলতাম যে আমি যদি আজ মা হতাম তাহলে আমাকে কেউ এই কথা বলতে পারতো না। দিয়ে আমি যখন এই সব কথা শুনতাম আমি আর ঘর থেকে বেরোতাম না, ঘরে এসে আমি কাঁদতাম বসে বসে। আপনার প্রচন্ড পরিমাণে কষ্ট হতো সেই টাইমে, আর এর কারণে আপনার পরিবারের লোকরাও খারাপ খারাপ কথা বলতো। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ আরেকজন আপনাকে বাজা বলতেন। তো সেই কারণে আপনার প্রচন্ড পরিমাণে আপনি মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন। এমনকি আপনার হাজবেন্ডও আপনাকে মারধর করতো। আপনার হাজবেন্ড বলতো যে যাদের পরে বিয়ে হয়েছে তাদের বাচ্চা হয়ে গেছে। তো এই কারণে প্রচন্ড পরিমাণে সংসারে অশান্তি হতো। আর আপনার বাচ্চা না হওয়ার কারণে আপনার হাজবেন্ডও নেশা করতে শুরু করে, এবং যা কিছু উনি ইনকাম করতেন সব কিছু উনি নেশার পেছনেই খরচা করে ফেলতেন। তো এইভাবে যখন চলতে থাকে আপনি চিকিৎসা করান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিনও খেতে থাকেন। তো চিকিৎসক কি বলছিলেন যে আগামী দিনে আপনার বাচ্চা হবে কি হবে না কিছু বলছিলেন? চিকিৎসক বলছিলেন যে তুমি ওষুধ খেয়ে যাও, তোমার ওষুধ খেতে হবে, তোমার অনেক সমস্যা আছে, তোমার নাড়ি বেঁধে গেছে, তারপরে তোমার পেটে যন্ত্রণা আছে, অনেক প্রবলেম দেখা দিচ্ছিল। তো আপনি লাগাতার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন খেয়েছিলেন। আপনি জৌগ্রামে চিকিৎসা করিয়েছিলেন, গুড়াপে চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু মেডিসিন খাবার পরও কোনো রকম চেঞ্জিং আপনার লাইফে আসেনি। আপনার লাইফে প্রবলেম বাড়তেই থাকে। তো আপনি যখন দেখেন যে চিকিৎসা করিয়েও কোনো হাল হচ্ছে না, আপনি অনেক জায়গাতে জাদুটোনা করেন, সেখানেও অনেক অর্থ খরচা করে ফেলেন, কিন্তু সেখানেও কোনো ফল হয় না। তো এইভাবে লাইফে 13 বছর কেটে যায়। আপনার মনের অবস্থা কিরকম ছিলেন, কি ভাবতেন যে আপনার কোনোদিনও বাচ্চা হবে, আপনার কোনো আশা ছিল? আমার তো আশা ছিল যে আমি কখনো মা হতে পারবো না, আমি কোনো ছেলেপেলের মুখ দেখতে পারবো না, আমার এইটাই আশা ছিল। আপনি এরকম ভেবে ফেলেছিলেন একদম যে আমার হয়তো আর কোনোদিনই বাচ্চা হবে না? আমি ভেবেছিলাম যে আমি আর জীবনে কোনোদিন মা হতে পারবো না, আমার এইভাবেই জীবনটা কেটে যাবে। তবে আমি ভেবেছিলাম যে আমি যদি মা না হতে পারি আমি এই জীবন রাখবো না। আপনার এরকম মনে হয়েছিল যে আমি সুসাইড করব, কারণ আপনাকে বিভিন্ন দিক দিয়ে আপনাকে তাড়না সহ্য করতে হতো, লোকদের কথা, পরিবারের কথা, হাজবেন্ডের কথা। তো পুরো মন দুঃখী ছিল একদম। তো আপনি প্রার্থনার কথা আপনি কিভাবে জানতে পারেন? প্রার্থনা আমি আমার পাড়াপড়শির সাথে আমি জানতে পারি। তো আমাকে বলে যে বউ তুমি তো অনেক জায়গায় অনেক কিছু করলে, তাহলে আমার সাথে একবার চলো ধামাস মণ্ডলী প্রার্থনাতে, ওখানে সবাই বাচ্চা হচ্ছে, সবাই হচ্ছে, তাহলে তুমি চলো বউ আমার সাথে, তোমারও দেখবে হবে। দিয়ে আমি বড় মায়ের সাথে আমি প্রার্থনা করতে 25শে ডিসেম্বর আগে আমি প্রার্থনা একবার আসি, দিয়ে সেখানে দেখি সবাই সাক্ষ্য দিচ্ছে, বাচ্চারই সাক্ষ্য সেদিনকে হয়েছে। তা আমি মনে মনে ভেবেছি যে আমারও বাচ্চা হবে, ঈশ্বর যখন সবাইকে আশীর্বাদ করেছে আমাকেও আশীর্বাদ করবে। যে আমি এই ভেবেই আমি 25শে ডিসেম্বরে আমি প্রার্থনা করতে আবার আসি।
তো ফার্স্ট টাইম আপনি 25শে ডিসেম্বর 2024 আপনি প্রার্থনাতে আসেন, হ্যাঁ। আর সেই দিনই আপনি যখন আসেন, যখন আপনি দুসরা জনের সাক্ষ্যকে দেখেন যে দুসরা জনকে জীবিত হ্যাঁ। ঈশ্বর কিভাবে বাচ্চার সহিত আশীর্বাদ হ্যাঁ। করেছে, তো আপনার মনেও একটা আশা জাগে, হ্যাঁ। আপনার মনেও একটা বিশ্বাস জাগে হ্যাঁ। যে জীবিত ঈশ্বর আমাকেও বাচ্চা দিতে পারে। হ্যাঁ। তো আপনি পুরো বিশ্বাস ভরসা জীবিত হ্যাঁ। ঈশ্বরের প্রতি রাখেন এবং পুরো প্রার্থনাতে থাকেন, হ্যাঁ। এবং ঈশ্বরের দাস আসেন এবং ঈশ্বরের দাস এসে বাক্য প্রচার করেন, হ্যাঁ। এবং সেই দিন ঈশ্বরের দাস ঘোষণা করেন যে যাদের বেবি নেই তারা সামনে আসুক, হ্যাঁ। তাদের জন্য আমি প্রার্থনা করব। হ্যাঁ। তো আপনি সামনে আসেন এবং ঈশ্বরের হ্যাঁ। দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন। হ্যাঁ। আসুন আমরা সেদিনকার লেহেন প্রার্থনার ভিডিওকে দেখি। ओ आया है तू यहाँ मेरे लिए, खोलूं मैं दिल यीशु तेरे लिए, मैं तो तुझको सजदा करूं, मैं तो तुझको सजदा करूं, तेरे नाम को ऊंचा करूं। আর সেই দিন আপনি সেই লেহেন প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত রিসিভ করেন, হ্যাঁ। আর তারপরে বাড়ি যান। হ্যাঁ। ঈশ্বরের দাস কি বলেছিলেন আপনি বলুন। ঈশ্বরের দাস বলেছিলেন যে তোমরা পেটে রেখে আমি প্রার্থনা করে দিয়েছি, তো তোমরা গিয়ে চেক করবে। ঈশ্বরের লেহেন যে লোকরা এক সপ্তাহের মধ্যে হ্যাঁ। তাদের প্রেগন্যান্সি চেক করুন হ্যাঁ। এবং রিপোর্ট পজিটিভ আসবে। হ্যাঁ। তো ঘোষণা অনুযায়ী এক সপ্তাহ পরে আপনি রিপোর্ট করেন হ্যাঁ। এবং রিপোর্ট পুরো নরমাল আছে 13 বছর পর। হ্যাঁ। জীবিত ঈশ্বর সেই বাচ্চাকে 9 মাস পুরো করবে, সুরক্ষায় রাখেন, হালেলুয়া, এবং হালেলুয়া, সেপ্টেম্বর মাসের 1 তারিখে জীবিত ঈশ্বর আপনাকে একটা কন্যা সন্তানের সহিত আশীর্বাদ করে। হালেলুয়া, হালেলুয়া। জোর সেই বড় আশীর্বাদের জন্য জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করুন। হালেলুয়া। জোরসে 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 হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 13 বছর ইনাদের বিবাহিত জীবনে উনি একবারও উনি প্রেগনেন্ট হননি, একবারও ওনার পেটে বাচ্চা আসেনি। আর এর কারণে ওনার পরিবারের লোকদের সাথে, ওনার পরিবারের লোকরা ওনার সাথে ঝগড়া অশান্তি করতেন, এমনকি ওনার হাজবেন্ডও ওনার সাথে ঝগড়া করতেন, ওনাকে মারতেন। উনি বলতেন যে যাদের পরে বিয়ে হয়েছে তাদের বাচ্চা হয়ে গেছে, তোমার বাচ্চা হচ্ছে না। তো ওনার হাজবেন্ডও পুরো দুঃখী ছিলেন, ওনাকে মারধর করতেন বাচ্চা না হওয়ার কারণে। আর এর কারণে ওনার হাজবেন্ড নেশা করতে শুরু করেন, যা কিছু উনি ইনকাম করতেন সব কিছু উনি নেশা করে উনি উড়িয়ে ফেলতেন। তো এইভাবে ওনাদের লাইফ চলতে থাকে। উনি নিজে বলছেন যখন উনি গ্রামের ভেতর দিয়ে উনি যেতেন, তো দুসরা জন ওনাকে বাজা বলতেন যে এর কোনোদিনও বাচ্চা হবে না, এর কোনোদিনও মুখ দেখা উচিত না, এর কোনোদিন মুখ দেখবে না কেউ। তো এইভাবে ওনাকে বলতে থাকেন। তো ইনি প্রচন্ড পরিমাণে সে টাইমে কষ্ট পেতেন। ওনার পরিবারের লোকরা ওনাকে বলতেন যে বাজা আছে, এর কোনোদিনও বাচ্চা হবে না, কারণ 13 বছর ওনার বিবাহিত জীবনে পেরিয়ে গেছিল, কোনো বাচ্চা ছিল না। তো পুরো উনি মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলেন দুসরা জনের কথাতে। তো এইভাবে উনি যখন একটা টাইমে উনি সিদ্ধান্ত নেন যে আমার হয়তো আর কোনো দিনও বাচ্চা হবে না, আমি সুসাইড করব, আমি মরে যাব, কারণ এত কষ্ট আমি আর সহ্য করতে পারি। তো সেই টাইমে এইভাবে যখন 13 বছর চলে যায়, উনি চিকিৎসা করান, মেডিসিন খান, পাল্টে পাল্টে চিকিৎসককে দেখান, কিন্তু লাইফে কোনো রকম চেঞ্জিং আসে না। চিকিৎসক বলেন যে ওনার লাইফে অনেক প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেম অনুযায়ী ওনাকে মেডিসিনও দিতে থাকেন, কিন্তু লাইফে কোনো রকম চেঞ্জিং ছিল না। তো উনি যখন দেখেন যে চিকিৎসা করিয়েও কোনো ফল হচ্ছে না, উনি জাদুটোনা করান, কিন্তু জাদুটোনা করিয়েও লাইফে কোনো চেঞ্জিং আসে না। 13 বছর এইভাবে দুঃখ কষ্টের মধ্যে উনি ওনার লাইফকে কাটান। তো একটা টাইমে যখন উনি প্রতিবেশীর মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন, ফার্স্ট টাইম 25শে ডিসেম্বর 2024-এ উনি প্রার্থনাতে আসেন। আর সেই দিন যখন দেখেন যেখানে ওয়ার্শিপ হচ্ছে, লোকরা বাচ্চার সহিত সাক্ষ্যকে দিচ্ছে যে জীবিত ঈশ্বর কিভাবে দুসরা জনকে বাচ্চা দিয়েছে, আশীর্বাদ করেছে। তো সেই সাক্ষ্য যখন উনি শোনেন, তো উনার মনে একটা বিশ্বাস জাগে, উনি একটা আশার আলো দেখতে পান যে আমাকেও জীবিত ঈশ্বর বাচ্চার সহিত আশীর্বাদ করতে পারে। তো উনি পুরো বিশ্বাসের সহিত প্রার্থনাতে বসে থাকেন। ঈশ্বরের দাস আসেন, বাক্য প্রচার করেন, এবং ঈশ্বরের দাস সেদিনকে বলেন যে যাদের বাচ্চা নেই তারা সামনে আসুক, তাদের জন্য আমি প্রার্থনা করব। উনি সামনে আসেন, ঈশ্বরের দাস ওনার মাথার উপরে লেহেন করেন এবং ঘোষণা করেন যে এক সপ্তাহের মধ্যে লোকরা রিপোর্ট করান, রিপোর্ট পজিটিভ আসে। উনি পুরো বিশ্বাস ঈশ্বরের দাসের প্রতি পুরো বিশ্বাসকে রাখেন যে ঈশ্বরের দাস যেটা বলছে সেটা আমার লাইফে হবে। তো পুরো বিশ্বাসের সহিত এক সপ্তাহ পরে যখন উনি রিপোর্ট করেন, 13 বছর পর ফার্স্ট টাইম ওনার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসে। আর 13 বছর পর যখন ওনার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসে, জীবিত ঈশ্বর বাচ্চাকে গর্ভে 9 মাস পুরো সুরক্ষায় রাখে এবং সেপ্টেম্বর মাসে 1 তারিখে বেবি গার্লের সহিত ওনাকে আশীর্বাদ করেন। বাচ্চা পুরো সুস্থ আছে এখন। হ্যাঁ, আপনি খুশি আছেন এখন? আমি অনেক অনেক খুশি, এরকম খুশি আমি কাউকে দেখাতে পারবো না। আমি অনেক অনেক খুশি। আপনি খুশি আছেন? হ্যাঁ, অনেক খুশি আছেন? অনেক খুশি আছি। কারণ 13 বছর আপনাদের কোনো বেবি ছিল না। হ্যাঁ। 13 বছর পর জীবিত ঈশ্বর আপনাদের ঘরে বাচ্চা দিয়েছে। হ্যাঁ। এখন বহুত খুশি আছেন আপনি। হ্যাঁ, বহুত খুশি আছি। জোরসে একবার হাত দিয়ে উঠিয়ে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করুন। জোরসে 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 জোরসে। জীবিত ঈশ্বর আপনার জীবনে বড় আশীর্বাদ করেছে। হ্যাঁ। 13 বছর
ডাক্তার দেখিয়েছেন, জাদুটোনা করিয়েছেন, কিন্তু কোন রকম আশীর্বাদকে আপনি দেখতে পাননি। হ্যাঁ। কিন্তু ফার্স্ট টাইম প্রার্থনায় এসেছেন, হ্যাঁ। 13 বছর পর জীবিত ঈশ্বর আপনাকে বাচ্চার সহিত একদম আশীর্বাদ করেছে। হ্যাঁ। তো এই বড় আশীর্বাদের জন্য আপনি কি বলতে চান? এই বড় আশীর্বাদের দ্বারা আমি লোকদেরকে বলতে চাই যে যাদের বাচ্চা কাচ্চা হয়নি তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুক, কিংবা প্রার্থনা করতে আসুক, তাদেরও বাচ্চা হবে, তার বিশ্বাস সহকারে তাদেরও সন্তান হবে। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। জোরসে হাত দিয়ে উঠিয়ে জীবিত ঈশ্বরের নামে মহিমাকে করি। Hallelujah. জোরসে